হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন। এপিসিকে এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা অফ টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি, যে ভিডিওটা সাধারণত আমার চ্যানেলে আমি বানাই না। আগামীকাল যে মহা মিছিল হতে চলেছে শিয়ালদা থেকে ডাব্লিউবিপির নিউ ভ্যাকান্সি এবং আরো দাবি নিয়ে, সেই বিষয়ে আমি একটা ভিডিও আজকে তোমাদেরকে দিচ্ছি। কারণ আগামীকাল আমি যাচ্ছি এবং আমার স্টুডেন্টরাও যাচ্ছে। তার সাথে সাথে আমি কালকে ইনস্টিটিউট বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছি, যাতে আমাদের সব স্টুডেন্ট যায়। কারণ ইনস্টিটিউট মিছিলে যত বেশি লোক হবে, যত আমরা জমায়েত করতে পারবো, আমাদের আন্দোলন তত বেশি সফল হবে। তো আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি এই কারণেই, প্রতিবার দেখি আমি অসংখ্য ইউটিউব চ্যানেল এই আন্দোলনটাকে নিয়ে বা এই আন্দোলনের বিষয়ে ভিডিও বানায়, কিন্তু এবার আমি সেরকম কিছু দেখছি না। এবার আমি দেখছি না যে কোনো ইউটিউব চ্যানেল বা কেউ ভিডিও বানিয়েছে। হয়তো তারা ডাব্লিউবিপির যে ভ্যাকান্সি বেরোয়নি, কিন্তু কেপির তো বেরিয়েছে, সেই বিষয় নিয়ে তাদের কোর্স বেচতে ব্যস্ত। আমি পার্সোনালি মনে করি এই আন্দোলনটা দরকার আছে। যে টপিকগুলো বা যে বিষয় নিয়ে আন্দোলনটা চলছে, তার মধ্যে ভাইটাল একটা টপিক হওয়া উচিত বলে আমার মনে হয়। এই আন্দোলনে আরো বেশি জোর দেওয়া উচিত। সিভিকের যে 20% সংরক্ষণ দিচ্ছে, এইটার বিরুদ্ধে একটা কথা মনে হয় খুব বেশি করে বলা উচিত। সেকেন্ডলি, যেটা আরো একটা বিষয়ে আন্দোলনের দাবি থাকবে, সেটা হচ্ছে দ্রুত ডাব্লিউবিপির ভ্যাকান্সি স্বচ্ছভাবে নিয়োগ। যে বিষয়টা সবাই মিস করে যাচ্ছে, সেই বিষয়টাকে আমি হাইলাইট করতে চাই। এবং তোমরা ব্যানার ফেস্টুন, আমরা ওই বিষয়টা নিয়ে বানাবো কিছু। তোমরাও চাইলে এই বিষয়টা দাবিটা তুলো, যেটা হচ্ছে প্রশ্ন ফাঁস। এইটা নিয়ে আমি দেখছি না কাউকে কথা বলতে, বা এটা নিয়ে কোনো মাতামাতি আমি দেখছি না। যে কলকাতা পুলিশের যে রেজাল্ট বেরোলো, সেখানে যে হিউজ একটা দুর্নীতি হয়েছে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। আমি চাই তোমরা কমেন্ট বক্সে, জানি এতদিন অনেকেই কথা বলেছে, আমি চাই কমেন্ট বক্সে তোমরাও একটু মতামত দাও যে কলকাতা পুলিশে একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে 83.75 পেয়ে যায়, বা একটা প্রশ্ন তার কিভাবে ভুল হয়। এই বিষয় নিয়ে তোমরা একটু কমেন্টে জানিও তোমাদের মতামতটা কি। শুধু একজন না, এরকম অনেক আছে। তো এই বিষয়টা ঘটতে পারে শুধুমাত্র, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো এই বিষয়টা নিয়ে আমার মনে হয় একটা জোরালো আন্দোলন হওয়া উচিত। এবং যে আন্দোলনের আমার মনে হয় এই দুটো নোটিশ বেরোনো, এগুলো নিয়ে আমাদের কারোরই চিন্তা নেই। এই আন্দোলন না করলেও এটা বেরোতো। তবু আমাদের আন্দোলনটা কেন রাখতে হবে? যাতে সরকার আমাদের দাবিগুলো নিয়ে ওয়াকিবহাল থাকে, যাতে এই 20%-এর যে সংরক্ষণ সিভিকদের, সেইটা নিয়ে আরো ওরা চিন্তা ভাবনা করেন। আর এই প্রশ্ন ফাঁসের বিষয়টা যদি না তোলা যায়, তাহলে কিন্তু এত বেশি বেশি প্রশ্ন ফাঁস হবে পরের বার, আমি তোমাদের বলে রাখছি। কারণ এই বিষয় নিয়ে আন্দোলন না হলে সরকার এই বিষয় নিয়ে মাথা ঘামাবে না বলেই আমার মনে হয়। তো এই বিষয়টা মনে হয় বেশি করে হাইলাইট করার দরকার আছে। এবার তোমাদের মতামত। আমি কালকে থাকছি এবং আমাদের স্টুডেন্টরাও থাকছে। এতদিন আমরা ছিলাম, আন্দোলনের সাথে ছিলাম, হাইলাইট হয়তো আমরা করিনি বা শো অফ হয়তো করিনি। সেই কারণেই হয়তো তোমরা ভাবেছো আমরা নেই তোমাদের সাথে। তো সেই কারণে এবার আমরা ভেবেছি যে শো অফটা একটু করব, ভিডিও বানাবো, ছাড়বো যে আন্দোলনে আছি। তবে আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, এবার যেহেতু সব ইউটিউব চ্যানেলগুলো ভিডিও বানায়নি, আমি বানাচ্ছি দেখেই আমি বানাচ্ছি। কারণ প্রতিবার দেখি বানাই, সেই হিসাবেই আমার আর ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয় না। তো এবার যে বিষয়টা আমি হাইলাইট করতে চাইলাম, সব জায়গায় দেখলাম, সব গ্রুপে এই বিষয়টা কেউই হাইলাইট করছে না। তো আমি ভিডিওর মাধ্যমে সবার বলতে চাইছি যে কালকে এসো সবাই, যাতে আন্দোলনটা আরো মজবুত হয়। একা বা 2-4 জনের পক্ষে এটা সম্ভব নয়। যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি থাকছি এবং আমার স্টুডেন্টরাও থাকছে। তার সাথে সাথে আমি চাই যে আরো যারা আছে তারাও থাকুক, যাতে আন্দোলনটা আরো জোরালো হয়। তবে সর্বোপরি যে বিষয়টা নিয়ে আমার বলার, সেটা হচ্ছে প্রশ্ন ফাঁসটা নিয়ে তোমরা কথা বলো। এইটা নিয়ে বেশি বেশি করে ব্যানার বানাও, এইটা নিয়ে বেশি বেশি করে সুর চড়াও, যাতে করে পরবর্তী যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে, যাতে ফ্রেশ রিক্রুটমেন্ট হয়। যদি ফ্রেশ রিক্রুটমেন্ট না হয় বন্ধু, তুমি যতই পড়াশোনা করো, যতই করো, এদের সাথে কিন্তু তুমি পেরে ওঠা খুব কঠিন হয়ে যাবে। কারণ এবার লেডি কনস্টেবলের তুমি দেখো, জেনারেলদের কাট অফ 52, ইন্টারভিউ ডাক পায়নি। বলো তো কোন মেয়েটা জেনুইন পড়াশোনা করে, বুকে হাত দিয়ে বলো যে 52 পেতে পারে বা 52+ নাম্বার তুলতে পারবে?
কিছু ছেলে মেয়ে পারবে এটা নিঃসন্দেহে বলা যায়, বাট কতজনের পক্ষে এটা সম্ভব তোমরা নিজেরা একটুখানি আমাকে জানিও বিস্তারিত। আমি এই বিষয় নিয়ে আর কিছু বলবো না। কালকে আন্দোলনটা তোমরা সবাই মিলে সফল করো, কারণ এটা তোমাদের আন্দোলন। আমরা টিচার হিসাবে আমরা তোমাদের পাশে থাকতে পারি, তোমাদের ইকোনমিক্যালি কিছুটা সাপোর্ট করতে পারি, এর বেশি কিছু আমরা করতে পারি না। আমরা তোমাদের সাহস যোগাতে পারি, কিন্তু আলটিমেটলি তোমাদের আন্দোলন, তোমাদেরই লড়াই করতে হবে, তোমাদেরই জিততে হবে। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, কালকে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে।